আসসালামু আলাইকুম। ঈদে কিন্তু আমাদের সকলের ঘরেই সেমাই থাকে আর লাচ্ছা সেমাই অবশ্যই মাছ থাকে। তো আমি আপনাদের সাথে হাতে লাচ্ছা সেমাই তৈরির একটি ভিডিও শেয়ার করেছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা সেই ভিডিওটা সকলে খুব পছন্দ করেছেন। তো আজ আপনাদের আমি সেই সেমাই রান্নার প্রসেসটাই শেয়ার করছি, একদম পারফেক্ট দুধের মাপসহ। তো চলুন রেসিপি শুরু করা যাক। এখানে আমি প্যানে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি আর কয়েকটি কিশমিশ দিয়ে একটু ভেজে নিয়েছি। যখন কিশমিশটা একটু ফুলে ফুলে উঠবে সে পর্যায়ে কিছু কাঠবাদাম কুচি আমি এখানে একটু ভেজে নিচ্ছি। এগুলোকে খুব সুন্দর করে ভেজে এবার প্যান থেকে তুলে নিব। যারা আমার ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। যারা এখনও পারফেক্ট লাচ্ছা সেমাইয়ের ভিডিওটি দেখেননি তা কমেন্ট বক্স চেক করবেন, আমি ওখানে লিঙ্ক দিয়ে রাখবো। আশা করছি আপনাদের উপকার আসবে। কথা বলতে বলতে প্যানে আমি 1/2 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিয়েছি আর এখানে 2টি এলাচ, একটু ছোট্ট এক টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ পরিমাণ চিনি আর দিলাম 1/4 কাপ পরিমাণের চেয়ে কিছুটা পরিমাণ কম গুঁড়া দুধ দিয়ে এবার মিক্স করে এটাকে জাল করে নেব কিছুটা সময়। মিষ্টিটা আপনারা যদি আর একটু বেশি খেতে চান তাহলে আরও একটু বেশি দিতে পারেন। তো 1 চিমটি পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি। এবার খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ফুটে উঠলে এরপর আমি চুলাটাকে বন্ধ করে দিব। এবার চুলাটাকে আমি বন্ধ করে দিচ্ছি আর এলাচ দারচিনিগুলো যা ছিল এগুলোকে তুলে নিচ্ছি। লাচ্ছা সেমাই রান্নার প্রসেসটা কিন্তু খুব সহজ, তবুও আমার কিছু নতুন আপুদের জন্য আমার এই ভিডিওটি, কারণ তারা যেন পারফেক্ট সেমাই রান্না করতে পারে আমি চাই সেটাই। তো আমি দুধটাকে জাল করে নেওয়ার পর 10 মিনিট নেড়েচেড়ে এটাকে ঠান্ডা করে নিয়েছি, দুধের গরম ভাবটা দূর করে নিয়েছি। আমি যে সেমাইটা তৈরি করেছিলাম সেখান থেকে আমি অল্প অল্প করে 2 কালারের সেমাইটাই নিয়ে নিয়েছি, মানে যে ভাঙা ভাঙা অংশগুলো বেরিয়েছিল সেই সেমাইটাই আমি এখানে নিয়েছি। তো এরপর সেই কুসুম গরম দুধটা আমি সেমাইয়ের মাঝে দিয়ে 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, এতে করে কিন্তু আপনার সেমাইটা দুধটাকে সোক করে নেবে, সেমাইটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। দুধের পরিমাণটা বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে সেমাইয়ের কনসিস্টেন্সিটা খুব সুন্দর পারফেক্ট থাকবে। তো 10 মিনিট পর দেখেন কী অবস্থা, এটা আরও পরে আরও একদম সুন্দর হয়ে যাবে, বাট এটা যে শক্ত শক্ত হয়ে যায় ওরকম হবে না, খুব সুন্দর সফট থাকবে আর সেমাইগুলো কিন্তু গলে যাচ্ছে না। তো একটু নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ওপর দিক থেকে আমি বাদাম কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারবেন। আসন্ন ঈদে অবশ্যই এইভাবে করে সেমাই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি সকলে খুব ভালো লাগবে। কেমন লাগলো আমার রেসিপিটি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।